এক সময়কার সেই খেলনা পুতুলটা ছোট মেয়েটির জায়গা নিতে চেয়েছিল। সে হাতে তুলে নিল একটি লোহার হাতুড়ি আর সজোরে আঘাত করল আয়নার উপরে। মা যখন দৌড়ে এলেন কিছু না বুঝে মেয়ের উপরে রেগে গেলেন এবং মেয়েটিকে দোষারোপ করলেন। তিনি একটু ভাবতে পারলেন না যে এটা আসলে খেলনা পুতুলের কাজ। খাওয়ার সময় পুতুলটি ইচ্ছে করে দুধের গ্লাস উল্টে দিল। মায়ের ল্যাপটপে করা জরুরি কাজে নুচিশে নষ্ট করে দিল। প্রত্যাশার মতো মেয়েটি আবারও দোষী সাব্যস্ত হলো। মার আগে ফেটে পড়লেন, ভাবতে লাগলেন আমি কিভাবে এমন একটা দুষ্ট বাচ্চার মা হলাম। অবশেষে মা রেগে গিয়ে মেয়ের পুতুলটিকে কেড়ে নিলেন। পুতুলটিকে নিজে ঘরে নিয়ে গিয়ে আয়নায় তার শান্ত চেহারার দিকে তাকিয়ে মা হঠাৎ এক ভয়ঙ্কর চিন্তায় ডুবে গেলেন। যদি এই পুতুলটাই আমার আসল মেয়ে হতো তাহলে কতই না ভালো হতো। প্রথম থেকে মেয়ের দুষ্টমির জন্য তারা বিরক্ত ছিলেন, তাই তারা মেয়ের মতো দেখতে একটি পুতুল বানিয়েছিলেন আর আশায় ছিলেন মেয়েটি হয়তো পুতুলের মতো নম্র ও শান্ত হতে শিখবে। কিন্তু মেয়েটি তো বদলালো না, বরং আরো দুষ্ট হয়ে উঠলো। ঘরের জিনিসপত্র ভাঙচুর করা, বন্ধুদের খেলনা নষ্ট করা, এসবের সীমা ছিল না। মা ভাবলেন মেয়ের এই রোগের কোনো চিকিৎসা নেই। আসলে তারা জানতো না তাদের অজান্তে সব দোষের পেছনে ছিল সেই পুতুল। মাত্র এক সপ্তাহের মধ্যে পুতুলটি মায়ের মনে জায়গা দখল করে নিল। মা এখন পুতুলটিকে নিজের মেয়ে ভাবতে শুরু করলেন। তিনি পুতুলের জন্য ইন্টারনেটে নানা ধরনের সুন্দর জামা কাপড় অর্ডার করতেন, নিজের হাতে খাওয়াতেন, এমনকি এক বিছানায় ঘুমাতেন। অথচ নিজের মেয়েকে একেবারে অবহেলা করতেন। পুতুলটি প্রায় সুযোগ বুঝে মেয়েটির দিকে তাচ্ছিল্যভাবে হাসি ছুড়ে দিত, কিন্তু মায়ের কাছে কিছুতেই প্রমাণ করা যাচ্ছিল না। তাই মেয়েটি ক্রমের আগে দুঃখে ভেঙে পড়লেন। কিন্তু মেয়েটির বাবা পুতুলটিকে কিছুতেই সহ্য করতে পারলেন না। এক রাতে চুপি চুপি পুতুলটিকে মেয়ের ঘরে ফিরিয়ে আনলেন। কিন্তু পরদিন সকালে মা যখন ঘুম থেকে উঠলেন তখনই ঘটল অবিশ্বাস্য কিছু। তো বন্ধুরা, এরপরে কি হয়েছিল তা দেখার জন্য কমেন্ট বক্সে পার্ট 2 লিখে দিন।